ভোর 6টার সময় ফোনে অ্যালার্ম দেওয়া হয়ে গেছে, জিমে গিয়ে ঘাম ঝরিয়ে ফেলা ডান, মদ সিগারেট ছাড়ার প্রমিস করা হয়ে গেছে কাছের মানুষগুলোকে, আবার নতুন করে নিজের জীবন শুরু করার জন্য নিজেকে মোটিভেট করে ফেলেছো, পড়তে বসে গেছে সকাল সকাল, আজ থেকেই নতুন বিজনেস বানানোর জন্য উঠে পড়ে লেগেছো। বাহ, তাহলে কনগ্রাচুলেশনস। কিন্তু এইবার তোমাদের একটা কথা বলি। ধরো 100 জন মানুষ নিউ ইয়ারে এই ধরনের রেজলিউশন নেয়, কিন্তু জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই এর মধ্যে থেকে 97 জনই তাদের এই রেজলিউশন গুলো বেমালুম ভুলে গিয়ে আবার সেই পুরনো রুটিনে ফিরে যায়। মানে ধরো ওই 10টা-11টার সময় ঘুম থেকে ওঠা, আবার জিম ছেড়ে নিজের শরীরকে আনফিট করা, আবার মদ সিগারেটের নেশা করা, নিজেকে ডিমোটিভেট করে হতাশায় ব্যর্থতায় ডুবে যাওয়া। হ্যাঁ, 100 জনের মধ্যে 97 জনই এই রকম পরিস্থিতির শিকার। কিন্তু কখনো ভেবে দেখেছো এইরকম কেন হয়? কেন মানুষ আবার নতুন করে শুরু করতে চেয়েও আবার সেই আগের পরিস্থিতিতে ফিরে যায়? এর সম্ভাব্য কারণ একটাই, মানুষ নিজেকে বদলানোর জন্য ক্যালেন্ডারের ওই একটা তারিখের উপরে ভরসা করে বসে থাকে, নিজের জেদের উপর নয়। আরে বস, কেন নিজেকে বদলানোর জন্য ওই একটা তারিখের উপরেই নির্ভর করে বসে থাকতে হবে? জানুয়ারি মাসের 1 তারিখটা কেন ফেব্রুয়ারি মাসের 14 তারিখ কিংবা অগস্ট মাসের 23 তারিখ হবে না? আজ থেকে 15-20 বছর আগে কোথায় ছিল এইসব রেজলিউশন? এই তো হাল বিলে বিদেশ থেকে আমদানি করা জিনিস। আসলে কি বলতো, তুমি যদি নিজেকে বদলানোর জন্য ক্যালেন্ডারের ওই একটা তারিখের উপরেই নির্ভর করে বসে থাকো, তাহলে তোমার জীবনে জেদ আর সেলফ মোটিভেশনের অভাব আছে। এইসব রেজলিউশন 1 মাসের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বছরের শুরুতেই এরকম করা কথা কেন বলছি, এটাই ভাবছো তো? আসলে আমি চাই না এই মাসের নভেম্বর ডিসেম্বরে গিয়েও তোমার আফসোস হোক, এই বছরটাও আমি কিছু করে উঠতে পারলাম না, আবার 2026-এ গিয়ে নতুন করে নিজের জীবন শুরু করব। এই সব যেন তোমাকে আর না বলতে হয়। আমি চাই 2026-এই তোমাকে আর কোনো রকম কোনো রেজলিউশন নিতে না হয়, যেন সবকিছু সর্টেড থাকে। যখন তুমি ঘুমাতে যাবে তখন যেন তোমার কপালে কোনো চিন্তার ভাঁজ না দেখতে পাওয়া যায়, তার বদলে একটা চওড়া হাসি যেন দেখতে পাওয়া যায় তোমার ঠোঁটে। সেই জন্য কি করতে হবে? সেই জন্যই প্রথমেই যেটা করতে হবে, এই যে নতুন বছরে নিজেকে প্রতিশ্রুতি দেওয়া, মানে ওই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, সেটা বন্ধ করতে হবে আর কাজ করতে হবে। রেজাল্ট নিয়ে পরে কথা বলতে হবে। তোমার রেজাল্ট, তোমার সাকসেসই তোমার হয়ে কথা বলবে। কাউকে দেখানোর জন্য নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই। নিজের ভালোর জন্য নিজেকে বদলাও, ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোও, কিন্তু এগোও, থেমে থেকো না। মুখ থুবড়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াও এবং আবার দৌড়াও। এই একটা বছর নিজের বেস্টটা দিয়ে লড়াই করো, দেখবে 1 বছর বাদে ঠিক এই দিনেই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের পিঠ চাপড়ে বলবে, আমি পেরেছি, আমি সত্যি পেরেছি। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, এগিয়ে যাও, নিজেকে মোটিভেট করো। হ্যাপি নিউ ইয়ার।